একদা একদিন মরুর উষ্ণ বালুকাভূমিতে নবীজির কলিজার টুকরা, দুনিয়ার সবচেয়ে স্নেহভাজন শিশু হযরত আলীর ছেলে হাসান ও হুসেন খেলছিলেন, আর সাথে ছিলেন খলিফা হযরত ওমরের পুত্র আব্দুল্লাহ। তিনজন একসাথে মসজিদুন নববীর পাশে খেলছিলেন। সবাই তখন ছোট, নিষ্পাপ, শিশু মানে হাসি খুশিতে ভরপুর। কিন্তু শিশুরা যেমন খেলতে খেলতে মাঝে মাঝে ঝগড়া করে ফেলে, ঠিক তেমনই ঘটনা ঘটল তাদের মধ্যে। এক পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে আব্দুল্লাহকে বললেন, এই আব্দুল্লাহ, তুই তো গোলামের বাচ্চা গোলাম, তোর বাপ একটা গোলাম, তুই তার সন্তান, তাহলে তুই নিজেও তো একটা গোলাম। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগে বেগে ফায়ার হয়ে গেল। তখন আব্দুল্লাহ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে হুসাইন, তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো। তুমি কি ভুলে গেছো আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মুমিনিন? তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না। আমি আমার পিতার নিকটে তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহ তখন অনেক কান্নাকাটি করলো। শেষমেশ আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলেন। এদিকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে এই কথা বলায় কোন রকম বিচলিত হলেন না। তিনি তখন তার বাড়ির নিকট চলে গেলেন। আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন, ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? সেই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিচলিত হয়ে গেল। তখন আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, হোসাইন আমাকে গালি দিয়েছে। সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। আমাকে বলেছে তোর বাপ একটি গোলাম, তুই তার সন্তান, তুইও গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। আব্বাজান, আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, আপনি এর একটি সঠিক বিচার করে দিবেন, কেননা ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত আব্দুল্লাহর মুখে এমন কথা শুনে রেগে মেগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যেতে লাগলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন। এক পর্যায়ে আলী তার বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো। আলীকে তখন ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী, আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছি। তোমার পুত্র হোসেনকে ডাক দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে ডাক দিলেন এবং খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হোসেনকে জিজ্ঞাসা করলেন, হে হোসেন, তুমি কি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? 6 বছরের ছোট বালক হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা? তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আগামীকাল জুম্মার নামাজ শেষে মসজিদুন নববীতে তোমার ছেলে হোসেনের বিচার করা হবে। সেই মসজিদুন নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে। তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদুন নববীতে উপস্থিত থাকবে। পরের দিন ছিল জুম্মাবাদ। জুম্মার নামাজ শেষ করে মসজিদুন নববীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিলেন। জুম্মার দিনে সচরাচর সকলে উপস্থিত থাকে। ঠিক সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, আজকে মসজিদুন নববীতে একটি বিচার সম্পূর্ণ করা হবে। ওই যে আলীর ছেলে হোসাইন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। কেন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হোসাইন দিতে না পারে, তাহলে হোসাইনকে কঠিন শাস্তি পেতে হবে। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে তার কথা জানিয়ে দিলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সাহাবীরা একে একে অপরকে বলতে লাগলেন, নিজের ছেলে আবু সাহামা সামান্য একটু মদ পান করেছিলেন, সেই সময় সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে। এটাই হলো সেই ওমর। খলিফা ওমরের সেই চাবুকের আঘাত যদি হোসাইনের শরীরে পড়ে,
আমরা নবীর সাহাবীরা কিছুতেই তা সহ্য করতে পারবো না। সেই হোসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুম্বন খেয়েছেন। সেই হোসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে, আমরা নবীর সাহাবীরা তা কিছুতেই সহ্য করতে পারবো না। সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবীদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল, সকলেই হতভম্ব হয়ে গেল। উপস্থিত সকল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি সব সময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজে বিচার কার্য সম্পূর্ণ করেছেন। আমরা নবীর সাহাবীগণ কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি। আমরা নবীর সাহাবীগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি। হোসাইনের বিচারটি কি না করলে হয় না? উপস্থিত সাহাবীদের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব, আল্লাহ তাআলা যখন আমাকে ডেকে বলবেন, ওমর, তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল। হোসাইন নবীর নাতি হবার কারণে তুমি সেই বিচারটি সম্পূর্ণ করনি। হে আল্লাহর নবীর সাহাবীগণ, সেই দিন আসামির কাঠগড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে? আমি জানি তোমরা কেউ এই জবাব দিতে পারবে না। অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পূর্ণ করতে হবে। হোসাইনের এই বিচারটি আমাকে সম্পূর্ণ করতেই হবে। মসজিদুন নববীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিল। তখন তারা সবাই একে একে অপরের সাথে কথা বলতেছিল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হবে, এটা যেন তারা মেনে নিতে পারছিলেন না। সকলের চোখ দিয়ে তখন দর দর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল, ওমরের বিচার বড় কঠিন বিচার। এই ওমরের চাবুকের আঘাত হোসেনের শরীরে পড়বে, আমরা নবীর সাহাবীরা তা কি করে সইব? ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাকলেন এবং তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো, যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। 6 বছরের ছোট বালক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে উঠলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন, মুসলমানদের আমিরুল মুমিনিন হয়েছেন, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না? আমি হোসাইন দেখেছি, আমার নানা যখন উজু করার জন্য এগিয়ে আসতেন, আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই সময় পানি দেওয়ার জন্য। আমি হোসাইন দেখেছি, আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদুন নববী থেকে বের হতেন, আপনি ওমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পরিয়ে দেওয়ার জন্য। আমি হোসাইন দেখেছি, আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন, আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন। আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না? তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। মসজিদুন নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে তখন দর দর করে পানি পড়তে লাগলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং সেই সময় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা হোসাইন, তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল খলিফা ওমর? তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ, আমি অবশ্যই লিখে দিতে পারবো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কাগজে লিখে দিলেন, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদুন নববীর সামনে উপস্থিত হয়ে সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, এই পৃথিবীতে আমি একদিন যখন থাকবো না, যখন আমি ইন্তেকাল করব, আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরা প্রবেশ করিয়ে দিবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমি ওমরের সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, সেই দিন এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো, হে আল্লাহ, তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হোসাইন লিখে দিয়েছেন, আমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম।
হে আল্লাহ, তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান্নামে দিবে? আমি ওমর বিশ্বাস করি সেই দিন আমি কাগজের টুকরার বিনিময় হলেও আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, বাবা আব্দুল্লাহ, তুই আর হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না। হাসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি, তুইও আল্লাহ রাব্বুল আলামিনকে বলবি, আমি হলাম গোলামের বাচ্চা গোলাম, আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান। তুইও হাসরের ময়দানে এই পরিচয় দিবি। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর গোলামদের কখনই জাহান্নামে দিবে না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই ভালোবাসতেন। সকল সাহাবীগণের নয়নমণি ছিলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর বারান্দায় বসে সাহাবীদের কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সে সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলেন, তিনি দেখলেন যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে হুযায়ফা, যদি হোসেন এখন তার নানার কাছে পৌঁছে যায় তাহলে আল্লাহর রাসূল তার দিকে মনোযোগ দেবেন এবং তার সাথে খেলতে শুরু করবেন। এতে আমরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কথা এবং কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হব। তাই তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বললেন হোসেনকে থামানোর জন্য। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, বেটা হোসেন, তোমার নানা এখন খুব ব্যস্ত, তিনি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন, তুমি এখন বাড়ি চলে যাও, পরে তোমার নানার সাথে দেখা করে নিও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তোমরা আমার নানার কথা শুনছো কারণ তোমরা জানো না যিনি আল্লাহর নবী, কিন্তু আমি তো তার ওই নাতি, তবু তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না। আমি কি আমার নানার সাথে দেখা করার যোগ্য নয়? তোমরা কি মনে করছো যে আমি তার চেয়ে কোনো অংশে কম? আমি কখনোই তার থেকে কোনো অংশে কম নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো। তখন তিনি অত্যন্ত রেগে গেলেন। তিনি অবিলম্বে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে হোসেনকে নিজের কোলে তুলে নিলেন এবং রাগের সাথে বললেন, হে হোসেন, তুমি কি বাজে কথা বলছো? তুমি কি জানো না যে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে এই পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। তার মর্যাদা ও সম্মানের সাথে কারো তুলনা করা যায় না। আর তুমি আমার সন্তান হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এমন বেয়াদবিমূলক কথা বলছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোর কথা শুনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু বলতে চাইলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর সুযোগ দিলেন না। তিনি তার দুই হাত দিয়ে হোসেনের মুখ চেপে ধরলেন, এত জোরে চাপলেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের মধ্যে আঘাত লাগলো এবং তার মুখ থেকে রক্ত বের হতে লাগলো। যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো, তখন তিনি ব্যথায় চিৎকার করে বলতে লাগলেন, হে আমার নানার সাহাবীরা, তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না কেন? তোমরা যার বাণী শুনছো, আমি সেই রাসূলের থেকে কোনো অংশেই কম নয়। আমি হোসেন বলছি যে আমি সেই রাসূলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে দাঁড়িয়ে গেলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তোমার ছেলে হোসেন রাসূলের সামনে বেয়াদবিমূলক কথা কিভাবে বলছে? যদি আমার ছেলে আব্দুল্লাহর মুখ থেকে এমন একটি শব্দ বের হতো তাহলে আমি তাকে তখনই টুকরো টুকরো করে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে নিয়ে মসজিদ নববী থেকে বের হতে লাগলেন। ঠিক এমন সময় অন্যদিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠস্বর ভেসে আসলো, হে আলী, আমার কলিজার টুকরা আমার নাতিকে আমার কাছে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনলেন, তখন তিনি হোসেনকে নিজের কোল থেকে ছেড়ে দিলেন। যখনই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনতা পেলেন, তিনি দৌড়ে গিয়ে তার নানার কোলে বসে গেলেন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ও গালে চুমু খেতে খেতে বলতে লাগলেন, ও আমার প্রিয় নানা, আমি তো শুধু আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনার একজন সাহাবী হুযায়ফা আমাকে আপনার কাছে আসতে দিলেন না। আর আমার নিজের বাবা হযরত আলী, তিনি আমার মুখ এত শক্ত করে চেপে ধরেছিলেন যে দেখুন নানা, আমার ঠোঁট ফেটে গেছে এবং রক্ত বের হচ্ছে।
এই রাগ ও ব্যথায় আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল যে আমি সেই নবীর চেয়ে কোনো অংশই কম নয়, বরং সবচেয়ে শ্রেষ্ঠ। নানা, আপনি আমার এই কথা রাগ করবেন না, আমাকে মাফ করে দিন। হোসাইনের মুখে এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বলতে লাগলেন, হে আমার নাতি, আমি তোমার কথায় কিছুই মনে করিনি এবং আমি তোমাকে মাফ করে দিয়েছি। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, হোসেনকে জিজ্ঞাসা করুন যে তিনি কেন বললেন তিনি আপনার চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং আপনার থেকে কোনো অংশেই কম নয়। আমরা সমস্ত সাহাবীরা জানতে চাই যে এই কথা তার মনে কিভাবে এলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুসাইন, তুমি তো এমনি তেমন কোনো কথা বলো না, তাহলে এই কথাটি তুমি কেন বললে? এর ভিতরে অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে। তুমি কেন বললে এই কথা? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং তার থেকে কোনো অংশেই কম নয়। আমার সাহাবীরাও এই কথা জানতে চায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিলেন, নানা যান, যখন আপনার সাহাবীরা জানতে চান তখন আমি বলছি। আচ্ছা নানা, আপনি বলুন তো আপনার বাবার নাম কি? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো নানা যান, আপনার বাবা আব্দুল্লাহ কি জান্নাতে যাবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি রাসূল হয়েও নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমার বাবা জান্নাতে যাবেন কিনা। তবে হ্যাঁ, আল্লাহ চাইলে তাকে জান্নাত দান করতে পারেন এবং চাইলে নাও করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ দিয়ে শুনলেন। অতঃপর পুনরায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, নানা যান, তাহলে এখন বলুন তো আমার বাবার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার নাম হযরত আলী। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন, নানা যান, আমার বাবা কি জান্নাতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বাবা অবশ্যই জান্নাতে যাবেন। তোমার বাবা দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তিনি আশারায়ে মুবাশশারায় অন্তর্ভুক্ত হয়েছেন। তারপর ছোট হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, ও আমার নানা, আপনি আপনার সাহাবীদেরকে জিজ্ঞাসা করুন, আল্লাহর কাছে আপনার বাবা আব্দুল্লাহ বেশি মূল্যবান না আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে মুক্তার মতো অস্ত্র ঝরতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবায়রা, তোমরা শোনো, আমার বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবেন কিনা এর জামিন আমি রাসূল হয়েও দিতে পারি না, কিন্তু হোসাইনের বাবা আলী দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি পেয়ে গেছেন। হোসাইনের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য হিংস্র বানিয়ে পাঠিয়েছেন এবং তার জন্য আল্লাহর রাসূল এই কথাগুলো বলেছেন যে তার উপাধি হলো আব্দুল্লাহুল গালিব। নিঃসন্দেহে আমার বাবা আব্দুল্লাহর চেয়ে হোসেনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুণ বেশি। সেই সময় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও আবেদন করলেন, নানা যান, এবার বলুন তো আপনার মায়ের নাম কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মায়ের নাম আমিনা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন, আপনার মা কি জান্নাতে যাবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার মা জান্নাতে যাবে কিনা এর নিশ্চয়তা আমি রাসূল হয়ে দিতে পারি না। আমার সুপারিশে আল্লাহ চাইলে তাকে জান্নাতও দিতে পারেন এবং নাও দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা যান, আপনি কি জানেন আমার মাকে? আমার মা হলেন জান্নাতের মহিলাদের সর্দারিনী। আমার মা তো দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন এবং যতক্ষণ আমার মা জান্নাতে না যাবেন কোনো অন্য মহিলা জান্নাতে যেতে পারবে না। অতএব নানা যান, এখন আপনি আপনার সাহাবীদেরকে বলুন যে আপনার মা আমেনা আল্লাহর কাছে বেশি মূল্যবান না আমার মা ফাতেমা আল্লাহর কাছে বেশি মূল্যবান? হোসাইনের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছিল এবং তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার মা আমেনা জান্নাতে যাবেন কিনা তার নিশ্চয়তা আমি দিতে পারি না, আল্লাহ তাআলাই ঠিক করবেন। কিন্তু হোসাইনের মা ফাতেমা দুনিয়াতে থাকতে জান্নাতের অনুমতি পেয়ে গেছেন, তিনি আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। আল্লাহর সামনে আমার মা আমেনার তুলনায় হোসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ লক্ষ গুণ বেশি মূল্যবান। অতঃপর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, নানা যান, এবার বলুন তো
আপনার নানার নাম কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নানার নাম ওহাব জুহরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার নানা ওহাব জুহরিকে শুধু কিছু লুকিয়ে জানে এবং এটাও নিশ্চিত না যে সে জান্নাত লাভ করবে। কিন্তু আপনি কি জানেন আমার নানাকে? যখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্যটি বললেন, ঠিক তখনই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। হোসাইনের এই কথা শুনে তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি বললেন, হে হোসাইন, আমরা সাহাবায়ে কেরাম কখনো এভাবে ভাবিনি তুমি যেভাবে ভেবেছো। তোমার নানার নানা ওহাব জুহরিকে মানুষ জানে না, কিন্তু তোমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো দুনিয়া জানে। তোমার নানা রহমাতুল লিল আলামিন, পুরো সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছেন। তিনি যদি তোমার নানা না হতেন তাহলে পুরো দুনিয়াও সৃষ্টি হতো না। এই হোসাইন, আমি ওমর সাক্ষী দিচ্ছি যে তোমার নানার মর্যাদা ও সম্মান ওহাব জুহরির চেয়ে কোটি কোটি গুণ বেশি। তোমার নানার শান ও ইজ্জতের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার নানা, যদি বাবার দিক থেকে আমি শ্রেষ্ঠ হই, মায়ের দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই এবং নানার দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই, তাহলে আপনি কিভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ হলেন? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং নিজের দু হাতে হযরত হোসাইনকে কোলে নিলেন। তারপর সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা এখন বলো কে শ্রেষ্ঠ, আমার এই নাতি নাকি আমি? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলে নিলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার ভাই আলী, আমি তো একজন সাধারণ মানুষ ওমর, কিন্তু তুমি তো জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক জ্ঞান দান করেছেন, তবু তুমি কিভাবে এই মাসুম বাচ্চাটিকে আঘাত করলে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম খুব ভালোবাসতেন। ফেরেশতারাও হোসাইনকে অনেক ভালোবাসতেন এবং একদিন তো 6 বছরের ছোট বালক হোসাইনের ভয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম থরথর করে কেঁপেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কোটি কোটি ফেরেশতার চেয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মান মর্যাদা অনেক বেশি এবং তিনি সকল ফেরেশতাদের সর্দার। নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, মা, আমার প্রচন্ড খিদা লেগেছে, আমাকে খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, ঘরে তো কোনো খাবার নেই, আজ 3 দিন হলো চুলায় কোনো আগুন জ্বলে না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঠিক আছে, তাহলে আমি মসজিদুন নববীতে যাই, দেখি নানার কাছে কোনো খাবার পাওয়া যায় কিনা। এই বলে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার কাছ থেকে দৌড়ে মসজিদুন নববীর দিকে রওনা দিলেন। পিছন থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, বাবা হুসাইন, মসজিদুন নববীতে তোমার নানার কাছে কি কোনো লাভ নেই? তোমার নানাও 3 দিন ধরে অনাহারে মসজিদুন নববীতে বসে আছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে মসজিদুন নববীর দরজায় এসে দাঁড়ালেন এবং তিনি খেয়াল করে দেখলেন ভিতরে তার নানা বসে আছেন এবং তার নানার পাশে একজন সাহাবীও বসে আছেন। তাকেও দেখতে সুদর্শন ও দৃষ্টিনন্দন লাগছে। সে ছিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সে তখন নবীজির কাছে ওহী নিয়ে এসেছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, তখন সাধারণত সাহাবী দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপ ধরে আসতেন। হোসাইনকে মসজিদুন নববীর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তাকে কাছে ডাকলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে বসলেন এবং নবীজির দাড়ি মোবারকে হাত বুলাতে বুলাতে বললেন, ও নানা, আমার না প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। নবীজি তখন অসহায় চিন্তা অবস্থায় বললেন, হে হোসাইন, গত 2 দিন ধরে আমিও কিছু খাই না, আমি তোমার মতো না খেয়ে আছি, আমি তোমাকে কোথা থেকে খাবার দেব নানা? সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোল থেকে এক দৌড় দিয়ে ফেরেশতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে বসলেন। 6 বছরের ছোট বালক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এটা আমার নানার সাহাবী দাহিয়াতুল কালবি। নানার সাহাবী ভেবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দাড়িতে হাত বুলাতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানার সাহাবী, আমার নানার যতগুলো সাহাবী আছে তারা যখন আমার নানার কাছে আসে তখন তারা কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে, কিন্তু আমি প্রায় দেখি
তুমি আমার নানার কাছে আসো। আমার নানাকে কি যেন তুমি বিড়বিড় করে বলতে থাকো, তারপর আবার সুযোগ বুঝে চলে যাও, কিন্তু কোনোদিনও তোমাকে দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়া নিয়ে এসেছো। আজকে আমি হোসাইন তোমার কোলে বসেছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে খাবার না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমার কোল থেকে নামবো না। এই বলে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে ঘাপটি মেরে বসলেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন তা ভেবে পাচ্ছেন না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নানা ভাই, ও নাতি ভাই, ওর কাছে কোনো খাবার নেই, তুমি আমার কাছে আসো। নবীজির এই কথা শুনে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি আজকে তোমার কাছে যাব না, আমি তোমার এই কৃপণ সাহাবীর কাছ থেকে আজকে খাবার আদায় করেই ছাড়বো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি একটু চিন্তিত হয়ে পড়লেন, তিনি কি করবেন এইটা বুঝে উঠতে পারছিলেন না। কেননা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কৃপণ বলেছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। নবীজি এটা ভেবে চিন্তিত হলেন, না জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রেগে যান। তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে নানার সাহাবী, তুমি কি আমাকে খাবার দিবে না? আমি 2 দিন ধরে কিছুই খাইনি। 6 বছরের ছোট বালক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বললেন, হে মাবুদ, তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেললে? তুমি তো ফেরেশতাদের খাবার খাওয়াকে হারাম করে দিয়েছো। খাবার কি এবং খাবার কিভাবে খেতে হয় আমি জিবরাইল তো জানি না, আমার কাছে খাবার কোথা থেকে আসবে? তোমার বন্ধু নাতি হোসাইন আমার কাছে খাবারের জন্য বায়না ধরেছে। হে আল্লাহ, এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ কুদরতিভাবে জান্নাত থেকে এক জোপ আঙ্গুর তোমার জুব্বার ডান পকেটে রেখে দিয়েছি। তুমি বিসমিল্লাহ বলে তোমার জুব্বার পকেটে হাত দিয়ে দেখো, সেখানে এক জোপ আঙ্গুর পাবে, আর এই আঙ্গুরের জোপটি হোসেনের হাতে তুলে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে বিসমিল্লাহ বলে জুব্বার ডান পাশে হাত দিলেন এবং তিনি আঙ্গুরের জোপটি বের করে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরের জোপটি হাতে নিয়ে বিশ্বনবীকে বললেন, ও নানা, দেখেছো তোমার সাহাবী কত বড় কৃপণ সাহাবী? তুমি ক্ষুধা নিয়ে মসজিদ নববীতে বসে আছো, আমি ছোট একটি বাচ্চা, আমি ক্ষুধা নিয়ে এখানে এসেছি, তার কাছে কতবার খাবার চাইলাম, কিন্তু সে আমাকে খাবার তো দিলই না, সে আঙ্গুর আবার পকেটে নিয়ে বসে আছে। কত বড় কৃপণ আর বেয়াদব সাহাবী তোমার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি আরো চিন্তিত হয়ে পড়লেন। নবীজি তখন ভাবতে থাকলেন, হোসেন ফেরেশতা জিবরাইলকে কৃপণ এবং বেয়াদব বলেছে, না জানি আমার আল্লাহ কখন রেগে যান। নবীজি তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ও নানা ভাই, তুমি ওর কাছে আর থেকো না, তুমি আমার কাছে এবার চলে আসো। নবীজির এই কথা শুনে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ইশারায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, তুমি তো ফেরেশতা, তুমি তো খাবার খাও না, তোমার জন্য তো খাবার খাওয়া হারাম করা হয়েছে, তাহলে তোমার পকেটে আঙ্গুল আসলো কোথা থেকে? তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চোখের ইশারা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জান্নাত থেকে এই আঙ্গুর আপনার প্রিয় নাতি হোসেনের জন্য পাঠিয়েছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলগুলোকে 3 ভাগে ভাগ করলেন। এক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন, আরেক ভাগ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের হাতে দিলেন এবং আরেক ভাগ নিজের কাছে রাখলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও নানা, আমার নানার সাহাবী তোমরা 2 জন আমার মুরব্বী, তোমরা 2 জন আগে খাবার গ্রহণ করো, তারপরে আমি খাবার গ্রহণ করব। এই কথা শুনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নাতি ভাই, ওর খাওয়ার কোনো দরকার নেই, বরঞ্চ তুমি আর আমি 2 জনে এই খাবারগুলো ভাগ করে খাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভালো করেই জানতেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কখনো খাবার খায়নি এবং তারা কখনই খাবার খায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবার খাওয়া হারাম করে দিয়েছে। শুধু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম না, সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াকে হারাম করে দিয়েছেন।
কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একই বয়ান ধরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তোমরা দুইজন আমার মুরব্বী, তোমরা দুইজন যদি না খাও তাহলে আমি এই আঙ্গুর খাবই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইরূপ কথা শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আরো চিন্তিত হয়ে পড়লেন এবং আল্লাহকে ডেকে বললেন, হে মাবুদ, তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেলেছো, কিভাবে খাবার গ্রহণ করতে হয় আমি জিবরাইল তো জানি না, আমি তো কোনোদিন খাবার খাইনি, তুমি তো খাবার খাওয়াকে আমার জন্য হারাম করে দিয়েছো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বললেন, হে ফেরেশতা জিবরাইল, তুমি কোনো চিন্তা করো না, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিবের কলিজার টুকরা নাতি হুসাইন বায়না ধরেছে, তোমাকে খাবার খেতেই হবে। আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম, তুমি আঙ্গুরটা ছিঁড়ে তোমার মুখে দিয়ে দাও, বাকিটা আমি আল্লাহ দেখে নেব। অতঃপর আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসলো, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুলের জোপ থেকে একটি আঙ্গুল ছিঁড়ে তার মুখে দিয়ে দিলেন। ছোট হুসাইন সেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোভাবে চিনল, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীকে চিনলাম না। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।